जी भाईजान अस्सलाम वालेकुम। ভালো আছেন? জি জি হক ভাই, জি জি বলেন। ওই কালকে তো কি কথা বলছিলেন, আমি তো আর ওই যে ভুটানে ছিলাম তো, তো হিসাব নিকাশ করছিলাম, এই জন্য রেখে দিছিলাম আর কি। তো গুছাইয়া বলেন কোথায় তো। আছে? আছেন কই? ভুটানে আছি। আহ, ওই যে মামলা একটু পেন্ডিং রয়ে গেছে, বারবার বলতেছে নাম তালিকা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আহ, এই আমাদের নেতাকর্মী পারপুরি ইউনিয়নের বিশেষ বিশেষ কাটা কাটা আছে দেওয়ার জন্য। এটা ওই যে কিছু উসুল মহলে কিছু দিলে এরা নামক বন্ধ করলাম, দরকার নাই। ঠিক আছে। জি জি। না আমি বলি ভাই, আমি বলি ধরেন মামলা যে হোক, আমি তো এতদিন রাজনীতি করেছি, আমি তো আর কেউ কোনো ক্ষতি করি না, ঠিক না? না না, এটা না, এটা না বলতে নাম্বার ওয়ান, আমি আমার কথাটা শেষ করি। এরপরে দেখেন, আমি ইউনিয়ন নির্বাচন করার সময় আমি নিজে পদত্যাগ করছি, তারপর ইউনিয়ন স্বতন্ত্র নির্বাচন করার পরও দলের থেকে আমার বহিষ্কার করছে। তো আমি তো এখন আওয়ামী লীগের কিছু নাই, এরপরে যদি আমার নামে যদি মামলা দেয় আর কি করুম? এটা কি করা যায় আপনি বলেন, আমি কি করতাম? এটা মানে আমার যেটা বলছে যে ওনার সাথে আলাপ করে নিয়ে মানে এরা আমার চাইছিল তাই লাখ 2 লাখ টাকা দিলে মানে এনে এটা বন্ধ করলো। আচ্ছা ভাই, 2 লাখ টাকা আপনি বলেন, আমি আল্লাহর আমার আপনারা তো দেখছেন আমার ছেলে মেয়ে নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি, অন্ত এলাকা তো যায় না, তাই না? আর বিষয়টা হইলো আমি কথাটা শেষ করি, এরপরে আমি আপনি আপনি যে সময় যেটা বলছেন, একবার অসুখ ছিলেন, একবার আমি যতটুকু পারছি আপনাদের সহযোগিতা করছি, তাই না? অবশ্যই 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 আমি তো এই ব্যাপারে আর করছি করি নাই আমি। তাহলে এখন যদি না, এখন আপনি থইয়া, আপনি আমার ভাই, আপনার ছোট ভাইয়ের নাম অলি আহমেদ, আপনি থইয়া যদি আমার 2 লাখ টাকা দেওয়ান লাগে, তাইলে ওখানে আপনার আর কি ইজ্জত তাহে, আর আমি আর এ দেশে বাচ্চা কি করতাম কোন? না না না, বিষয়টা এরকম না, বিষয়টা ওই যে আমি এটা ওরা না বন্ধুরা না করলে এরা কেউ না কেউ জ্বালাইবো। আচ্ছা আচ্ছা। জ্বালাইলে তো আমি বুঝেছো আমারে দোষারোপ করবা তুমি, ঠিক আছে? জি। শুনছি দেখে আমি তোমাকে বলছি মামলাটা মানে আমি যত রকমের চেষ্টা করি বাঁচাই রাখবার লাগিয়া। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো আমার কথা হইলো আমি চাইছি যদি ওই মামলা হয় এই তুমি যে কথাটা বলছো না, এই কথাটা মানে আমি আর মুখ যাইতে পারতাম না। ঠিক আছে, আমার দায়িত্বে আমি যতটুকু সেভ করার আমি করতেছি। ওই যে মেম্বার না। সাহেব হ্যাঁ। কয়েকদিন আগে খুব চলে গেছে গা, ঠিক জি আছে। জি জি ওরা আমি বললাম আপনি কয়েকটা দিন গরম আছে 10-12টা দিন বাইরে থেকে আইয়ে, জি বাইরে থেকে আইসে একটু গরমটা ঠান্ডা হয়েছে, আমি ওনারে বলছি বাইরে করে আমি যতটুকু পারি চেক করে রাখতেছি। ঠিক আছে, জি আমি চাচ্ছি, আমি চাই না আমি কোনো প্রতিনিধিত্ব। ঠিক আছে, মামলা একবার ঢুকতে গেলে গা, মামলা তো রাজনীতি মামলা, সমস্যা। জি। ঠিক আছে। না, আমি তো কেউর ক্ষতিও করি নাই, কিচ্ছু করি নাই। ব্যবসা বাণিজ্য করছি, যে কয়দিনই রাজনীতি করছি নিজের টাকা খরচ করে করছি, আপনি তো জানেন। হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা থইয়া যদি ধরেন আমার নামে মামলা আর যদি ধরেন 2 লাখ টাকা আমার দেওয়ান লাগে, তাহলে আপনারারও কি ইজ্জত তাহে, আর আমি কই যাইতাম কোন? যেহেতু মনে করো আমি না ওই যে বিজয়নগরের নেতা কর্মী, তারপরে ব্রাহ্মণের নেতা কর্মী, এরা মুখটা বন্ধ করে দিলে দিয়া বা আর সমস্যা হতো না, এরা আমার জ্বালাইতো না। ঠিক আছে। না বুঝছি, কিন্তু 2 লাখ টাকা তো ভাই অনেক টাকা না? আপনি বলেন 2 লাখ টাকা কি বাড়ি কাছে কথা? আমার মতো লোক, আমার মেয়েটা মেডিকেলে পড়ে, ছেলেটা পড়াশোনা করে, ব্যবসা বাণিজ্য করে, এটা তো সব চালান লাগে। এরপরে আমি আজকে 1 বছর ধরে বাড়ির যাই না, আপনি জানেন। এখন যদি ধরেন এত সুন্দর করে চললাম, মানুষের এত উপকার করিয়া, এরপরও যদি ধরেন ওহন বিষয়টা হলো ওহন যদি আমার এই সামনের দিকটা 2 লাখ টাকা আমার দেওয়ান লাগে, এই তাহলে এটা ওহন আপনারও কি হইব বা আমারই কি হইব বলেন? এটা আমি আর আমার ওহন মাথায় ধরে না ভাই। না, কারণ হলো আমি জানাইছি, কারণ হলো আমার এই যে আমি যদি না দিতে পারি এরা না কেউ জ্বালাইবো, জ্বালাইলে তো তুমি দুর্বা আমারে ভাই, আমার একটু একটা বিষয় জানাইলেন না। ঠিক আছে। এখন এটা আমি মানে এটা কি 2 লাখ টাকাই দিতে হইব? এর কমে কোনো কিছু হইব না, না?
তুমি এটা ওই যে আমি আবার ওই যে তোমার মিতার সাথে আলাপ করছি, কালকে দুবাইতে তোমার মিতার সাথে আলাপ করছি। তোমার মিতা কোথাছে এটা না করলে কিরকম, মানে আমি বলছি এটা না করলে তোমার মিতার একটু বোঝাইয়া বলো, নাইলে সমস্যা। মামলা প্রিন্টিং হয়েছে 2টা, ঠিক আছে। হুম আমার শার্ট পড়াইছে ম্যাপ করেন, হুম হুম। ঠিক আছে। জি আমি তোমার লাগে আমি একমাত্র তোমার বাঁচানোর জন্য, আর কেউ আমি ইয়ে করবো না, ঠিক আছে। একমাত্র তুমি আমার ভাইয়ের আমি তুমি না না আমাকে সহযোগিতা না করছো। না, আপনি শুনেন, আমরা যে কয়দিনই রাজনীতি করছি বা এলাকার উন্নয়নের জন্য কাজ করছি, আমি তো রাজনীতিবিদ না, রাজনীতির গড়েরও না, তারপরেও এলাকার না না, বিষয়টা হইলো আমার চিন্তা ভাবনাটা হইলো, আমি ভাইয়ের সাথে একদিন আলাপ করছিলাম, তোমাকে আমি মাঠে আনো, কুসুম করে মাঠে আনো, ঠিক আছে। একটু ধৈর্য ধরো, তোমাকে আমি পূর্ণ মাঠে আনো, ঠিক আছে। জি জি জি। উপজেলা নির্বাচনের মাঝে তোমার আমি মাঠে আনার চিন্তা ভাবনাটা, ঠিক আছে। না মাঠে ধরেন, এখন যেহেতু আমি রাজনীতি করি না আর ভাই দলের থেকে বহিষ্কার করছে, তাছাড়া আমি নিজেও তো দলের থেকে আয়া পড়ছি, ঠিক না। এখন আমি ব্যবসা বাণিজ্য আছে, ছেলে মেয়েরা পড়াশোনা করাইতেছি, মেয়েটা মেডিকেলে পড়ে, পরে ছোটো ছেলেটা জানেন নটর ডেমে পড়ে, বড় ছেলেটা কানাডাতে পড়ে, আমি তো হারারে খরচ দিই। আর আমার ছেলে মেয়ে শুনেন, আমার ছেলে মেয়ে অলরেডি আমার থেকে ইও নিছে, এটার কি বলে, ওই যে স্টাম্পে সই নিছে যে আব্বা তুমি আর রাজনীতি করতে না, করলে তোমার যদি মানুষের উপকার করার মনে চা, তাহলে আমরা তোমার ব্যবসা বাণিজ্য বা চাকরি করে সহায়তা করুম, তুমি এলাকা থেকে মানুষের কাজ করো। কিন্তু এদেশে রাজনীতি হয়ে গেছে কারণ নোংরা, তোমার মতো ভালো লোকের এদেশে রাজনীতি করা সাজে না, বুঝছেন নি। বিষয়টা হইলো রবিউল সাহেব, তুমি যে উপকার করছো এই ব্রাহ্মণবাড়িয়া তিতাসের পূর্বে, গোটা ব্রাহ্মণবাড়িয়ার মাঝে এরকম টাকা পয়সা কথা কই না, নাই, তুমি তো মনের আবেগে করছো, ঠিক আছে। এটা সবাই তোমার ইয়ে মনে করে, ঠিক আছে। আমি চাইছি যদি তোমার নামে মামলা হয়, আমি মুখ যাইতে পারতাম না, ঠিক আছে। না না ঠিক আছে, এরপরে তো 2 লাখ টাকা ভাই, এটা এরপরও আপনি বুঝে শুনে দেখেন, আর ছোটিয়া আমি করতে দেবো কোন তো ভাই, আমি আমার ছেলে মেলে চলতে পারি না, যদি 2 লাখ টাকা আমার দেওয়ান লাগে, দেখি আমার পক্ষে সম্ভব, আপনি বলেন। যেভাবে তুমি এটা ইয়ে করো, তুমি এটা না দিলে হতো না, কারণ হইলো এরা চাইছিল বেশি, আমি বলছি না, হতো না, পারতো না দিত। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি দেখি, পরে আবার আপনার সাথে কথা কম, ওই যে আমার ছোট ভাইটা ঢুকছে, পরে কথা কমো না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জি।